আজি শোনেন শোনেন ভক্তগণ হয়ে কি মা অশ্বমেধ যজ্ঞ অথবা পিতা পুত্রের যুদ্ধ আসরে আমি করিব বরগণ আমি করিব বর্ণ সভা করে বসে আছে রাম ব্রহ্ম সনাতন এমন সময় কুলগুরু বশিষ্ঠ মুনি রাজের সভাতে দিয়েছে দর্শন কুলগুরু বশিষ্ঠ মুনি রাজের সভাতে এসে দেখিবারে দেখিবা মলিনী বদনে রাজ সিংহাসনে বসে আছে আমার রামে দয়াময় রাম দয়াময় পঞ্চমাসের গর্ভাবতী অবস্থায় মা সীতাকে বনবাস দিয়ে আমার রাম দয়াল হরি অযোধ্যার সিংহাসন পরি মলিন বদনে বসে আছে। এমন সময় কুলগুরু বশিষ্ঠ মুনি ওই অযোধ্যায় দর্শন দিয়েছে। বশিষ্ঠ মুনি এসে দেখতে পায় আমার রাম দয়াময় মলিন বদনে রাজ সিংহাসনে বসে। তাই বশিষ্ঠ মুনি রামকে ডেকে কয়, ও বাবা রাম, আমি কেন হেরি তব বিষণ্ণ বদন? রাজ সিংহাসনে বসে আমার রাম দয়াল হরি দেখতে পায় যে কুলগুরু বশিষ্ঠ মুনি এসেছে এই অযোধ্যায়। তাই কিছুক্ষণের জন্য রাজ সিংহাসন পরিত্যাগ করে নয়ন বাড়ি দিয়ে গোসাইয়ের চরণ সেবা করে গোসাইকে বলছে, আসুন গোসাই, একবার উপবেশন করুন আমার ওই রত্ন সিংহাসন। কিন্তু বশিষ্ঠ মুনি বললেন, না না না, ও বাবা, আমি তোমার এখানে বসতে আসিনি, আমি এসেছি তুমি সীতা লক্ষণ সহ গিয়েছিলে সেই পঞ্চবটী বন, সেই পঞ্চবটী বনে গিয়ে তুমি কি কি কার্য করেছো সমাধান, তাই আমি শুনতে এসেছি। এই কথা শুনে আমার রাম ভগবান বললেন, গোসাই বেশ, আপনি যখন শুনতে চাইছেন আমি কিঞ্চিত বর্ণনা করছি, আপনি শ্রবণ করুন। আমি রাম সীতা লক্ষণ সহ গিয়েছিলাম সেই পঞ্চবটী বন। সেই পঞ্চবটী বনে গিয়ে আমি ছোট্ট একটা পর্ণ কুঠির করেছিলাম নির্মাণ। অগুসাই, একদিন লঙ্কাধিপতি দশাননের ভগ্নে শূর্পণখা সখীদের সঙ্গে করে আসে ওই পঞ্চবটী বনের ভিতরে। কেন জানেন? শিব পূজা করবার তরে আসে ওই বনের ভেতরে পুষ্প চয়ন করিবার।
আমাদের দুই ভাইয়ের রূপে মুগ্ধ হয়ে আমাদের দুই ভাইকে চায় বিবাহ করে বন্ধন করিবার। এখনো সময় আমার সহধর্মিণী সীতা ওই রাক্ষসীকে বাধা দেয়। অবশ্যই আমার সীতা যখন রাক্ষসীকে বাধা দিয়েছিল, ওই শূর্পণখা আমার সীতাকে গ্রাস করতে এলো। এমন সময় আমার ছোট ভাই অনুজ লক্ষণ ধনুর্বাণ করে ধারণ ওই শূর্পণখা নাসিকা করেছে বল। সেদিন ওই শূর্পণখা রাক্ষসী অপমানের জ্বালা সইতে না পেরে তার সেই কাটা অঙ্গ গিয়ে দেখায় দাদা দশাননের ধারে। অবশ্যই সেদিন সেই লঙ্কাধিপতি দশানন কি করেছিল জানেন? মারিচ দ্বারা, রাক্ষস মারিচ দ্বারা স্বর্ণ মৃগ সৃজন করে নিজে গোসাই বা সাধু সেজে আমার সীতাকে হরণ করে নিয়ে যায় লঙ্কার মাঝে। আমি রাম এই সংবাদ জানতে পেরে ভল্লুক বানর গণ সঙ্গে করে গিয়ে সেই লঙ্কাপুরে রাবণ আর কুম্ভকর্ণকে নিধন করে আমার সীতাকে উদ্ধার করে নিয়ে এসেছি আমার এই অযোধ্যা নগরে। এই সমস্ত কথা যখন রামচন্দ্র বলেছে বশিষ্ঠ মুনির ধারে, বশিষ্ঠ মুনি একটু মুচকি হাসি দিয়ে বললে, বাবা রাম তুমি ভালো কাজ করেছো বাবা, তবে তুমি কি জানো সেই রাবণ আর কুম্ভকর্ণ তাদের কোন বংশে হয়েছে জন্ম? আমা রাম হচ্ছে পূর্ণ ব্রহ্ম সনাতন, তার কাছে তো জানা অজানা বলে কিচ্ছু নেই, তিনি তো সব জানেন। তথাপিও মানবী দেহ নিয়ে যখন এসেছে তাকে মানুষের মতো কর্ম করে যেতে হয়েছে। তাই ছলনাময় ছলনা করে ডাক দিয়ে বললেন বশিষ্ঠ মুনির ধারে, গোসাই আমার মন বলছে সে রাবণ আর কুম্ভকর্ণের জন্ম হয়েছে রাক্ষস বংশ। কিন্তু বশিষ্ঠ মুনি বললেন না 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 না, ও বাবা সেই রাবণ আর কুম্ভকর্ণের জন্ম রাক্ষস বংশ হয়নি বাবা। আমি বলছি তুমি শ্রবণ করো। বিশ্বশ্রবা মুনির পুত্র পৌলাস্তের নাতি সেই রাবণ আর কুম্ভকর্ণকে নিধন করে তুমি রাম রঘুবরে হয়েছ ব্রহ্মঘাতে পাতক। এই কথা শুনে আমার জগৎপতি গোসাইয়ের দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, গোসাই আমি যদি সত্যি সত্যি ব্রহ্মঘাতে পাতক হয়ে থাকি তাহলে আপনি আমাকে এমন একটা বিধান দেন, সে বিধান মতো কার্য করলে সমাধান ব্রহ্ম সাপ থেকে নিষ্কৃতি পাবে রাম কমললোচন। বশিষ্ঠ মুনি বললেন, বাবা শোনো, আমার কাছে তিনটে বিধান আছে। এই তিনটে বিধানের মধ্যে যে বিধানটি তোমার মনোভূত হবে সে বিধান মতো কার্য করলে হবে তুমি ব্রহ্ম সাপ থেকে নিষ্কৃতি পাবে। আমার প্রথম বিধান তুমি শুনে নাও। শ্রেষ্ঠ রাজার মুন্ড করে করতন তুমি শোনো রঘুপতি। শ্রেষ্ঠ রাজার মুন্ড করে কর্তন তুমি শোনো রঘুপতি। ও বাবা যজ্ঞে তোমার দিতে হবে পূর্ণ আহুতি। যজ্ঞে তোমার দিতে হবে পূর্ণ আহুতি।
আমার রাম ভগবানে গোসাইকে বললেন, গোসাই এই যজ্ঞ আমি করতে পারবো না। তার কারণ পান একটু পরে খেলে মনে হয় ভালো হয়। পান, বিড়ি, সিগারেট, এমনকি চন্দনও কারো কপালে এখন দেবেন না, মালাও কারো গলে দেবেন না। কথাটা শুনে হয়তো অনেক ভক্তের একটু খারাপ লাগতে পারে। মাগো আস্তে অমা, চন্দন মালা দিতে নিষেধ করলাম কেন জান? এর মূল কারণ হচ্ছে আপনার কপালে এখন চন্দন দেবে, আপনি বাড়ি যাবেন, ঘুমিয়ে পড়বেন, সকালে যখন রাস্তায় দাঁত মাজতে মাজতে আসবেন, আর এক ভদ্রমহিলা বলবে, ও দিদি, ওরে তুই বুঝিস না বাসি চন্দন কপালে রাখতে নেই, বলে না? অমা, যা বাসি হয়ে যায়, খারাপ হয়ে যায়, তা কপালে রেখে লাভ কি? যে চন্দন কোনোদিনও নষ্ট হয় না, হ্যাঁ, যে মালা কোনোদিন বাসি হয় না, যদি পারো মাগো, একটু আগে আমার এই ছোট্ট বোনটা সেই চন্দন আমার মাকে পরিয়ে দিয়েছে। যে চন্দন কোনোদিনও বাসি হয় না, সেটা কি? সেটা হচ্ছে চোখের জল, ভক্তি। ভক্তির চন্দন কখনো বাসি হয় না। আজকে আমাদের মা চলে গেছে, আজকে আমাদের ভাই চলে গেছে, আমরা কি পারি না যে ভক্তির চোখের জল আমার মায়ের কপালে পরিয়ে দিতে? যাক, ওদিকে যাব না। ভগবান রামচন্দ্র বললেন, পারবো না গোসাই। আর কেন পারবো না জানেন? এই জগতে সংসারে শ্রেষ্ঠ রাজা হচ্ছে আমরা চারি ভাই। অবশ্যই কার মন্দ কর্তন করে ওই যজ্ঞে আহুতি দেব আমি পারবো না গোসাই, আমি পারবো না। বশিষ্ঠ মুনি বললেন, বেশ বাবা, তাহলে আমার দ্বিতীয় বিধান তুমি শুনে নাও। বশিষ্ঠ মুনি কি বললেন? একটা গমন্ড করে কর্তন তুমি শোনো রঘুপতি। একটা কোমণ্ড করে কর্তন তুমি শোনো রঘুপতি। ও বাবা, যজ্ঞে তোমার দিতে হবে পূর্ণ আহুতি। যজ্ঞে তোমার দিতে হবে পূর্ণ আহুতি। এই কথা শুনে ভগবান রামচন্দ্র বললেন, গোসাই এই যজ্ঞ আমি করতে পারবো না। তার কারণ রাবণ আর কুম্ভকর্ণকে নিধন করে রাম রঘুবর হয়েছে ব্রহ্মঘাতে পাতকী। আর সেই ব্রহ্মঘাত পাতকী থেকে নিষ্কৃতি পেতে আপনি বিধান দিচ্ছেন গোহত্যা আমাকে, আমি পারবো না গোসাই, আপনি আমাকে অন্য বিধান দেন। বশিষ্ঠ মুনি বললেন, বাবা এটাই কিন্তু আমার শেষ বিধান, তুমি ভালো করে শুনে নাও। বশিষ্ঠ মুনি কি বললেন? একটা অশ্বমুণ্ড করে কর্তন তুমি শোনো রঘুপতি। একটা অশ্বমুণ্ড করে কর্তন বাবা, তুমি শোনো রঘুপতি। ও বাবা, যজ্ঞে তোমার দিতে হবে পূর্ণ আহুতি। যজ্ঞে তোমার দিতে হবে পূর্ণ আহুতি। এই কথা শুনে আজকে ভগবান রামচন্দ্র বড় খুশি হয়েছে মনে। একটু মুচকি হাসি দিয়ে বললেন, গোসাই এই যজ্ঞ আমি করতে পারবো।
তার কারণ ইতিপূর্বে আমারই বংশে বহুবার অশ্বমেধ যজ্ঞ হয়েছে। ওই দেখুন গোসাই, আমার অশ্বশালে কত অশ্ব বাঁধা রয় পালে পালে। অগোসাই, ওই অশ্ব দিয়ে কি যজ্ঞ পরিপূর্ণ হবে এই ধরাতলে? কিন্তু বশিষ্ঠ মুনি বললেন, না না ও বাবা, তোমার অশ্বাগারে যে অশ্ব দেখা যায়, ওই অশ্ব দিয়ে যজ্ঞ পরিপূর্ণ কভু না হবে এই বসুধরা। তোমার এই যজ্ঞটাকে পরিপূর্ণ করতে হলে একটা অষ্টবর্ণের অশ্ব লাগবে তোমার এই যজ্ঞ স্থলে। এই কথা শুনে আমার রাম নীলদলে আখি বাড়ি ছেড়ে দিয়ে ধরনের ধুলাই পড়ে গোসার দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, গোসাই, সেই অষ্টবর্ণের অশ্ব আমি পাবো কোথায়? বশিষ্ঠ মুনি বললেন, বাবা তুমি কোনো চিন্তা করো না, বিধান যখন আমি তোমাকে দিয়েছি এর সমাধানও আমি তোমাকে করে দেব। তাই ধরণীর ধুলা থেকে প্রভু রামচন্দ্রকে বক্ষে জড়িয়ে ধরে নয়ন বাড়ি মোচন করে বললেন, শোনো বাবা, তুরঙ্গ রাজ্যে রাজা শৈবালপতির গৃহে আছে অষ্টবর্ণের অশ্ব, লক্ষণকে পাঠিয়ে দাও আর বিশ্বকর্মাকে ডেকে সুন্দর করে তুমি যজ্ঞশালা নির্মাণ করো আর তোমার বাম ভাগে স্বর্ণ সীতা প্রতিষ্ঠা করো। এই কথা বলে বশিষ্ঠ মুনি গেল চলে। এদিকে ভগবান রামচন্দ্র নীল দলে লক্ষণকে ডেকে বললেন, লক্ষণ রে, যা ভাই, এক্ষুনি ছুটে যা, সেই তুরঙ্গ রাজ্যে রাজা শৈবালপতির গৃহে আছে অষ্টবর্ণের অশ্ব, সেই অশ্বটা নিয়ে আয়। প্রভুর বদনের কথা বদনে থাকতে না থাকতেই ঠাকুর লক্ষণ যাত্রা করেছে। ওদিকে রাজা শৈবালপতি দেখতে পায় অদূরে ভগবান লক্ষণ আসছে দেখা যায়। তাই পথিমধ্যে রাজা শৈবালপতি দাঁড়িয়ে আছে। ধীরে 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 যখন লক্ষণ ওই শৈবালপতির গোচরে এসেছে, শৈবালপতি হাত জোড় করে বলছে, দাঁড়াও ঠাকুর, একটুখানি দাঁড়াও। নয়ন জল দিয়ে লক্ষণের চরণ সেবা করে রাজ সিংহাসনে বসিয়ে বলছে, বলো প্রভু, এই শৈবালপতির গৃহে তব আগমন কি কারণ? ঠাকুর লক্ষণ বললেন, শৈবালপতি, আমার দাদা রাম রঘুপতি এক অশ্বমেধ যজ্ঞের করেছে আয়োজন সেই অযোধ্যা ভুবন। আমাদের সেই যজ্ঞটাকে পরিপূর্ণ করতে হলে সেই যজ্ঞে লাগবে একটা অষ্টবর্ণের অশ্ব। তাই আমি দাদার বদনে শুনতে পাই তোমার গৃহে আছে নাকি অষ্টবর্ণের অশ্ব, তাই সেই অশ্বটি আমার হস্তে তুমি করো অর্পণ। ওমা, এই কথা শুনে শৈবালপতি বড় শান্তি পেয়েছে। কাঁদতে কাঁদতে গেছে সেই অশ্বশালে, অষ্টবর্ণের অশ্ব এনে ভগবান লক্ষণের করে তুলে দিয়েছে। ভগবান লক্ষণ বললেন, একই শৈবালপতি, অশ্বটা তুমি আমার হস্তে তুলে দিলে, অশ্বের বিনিময়ে তুমি আমার কাছে কিচ্ছু চাইবে না? বলো, এই অশ্বের বিনিময়ে তুমি যদি আমার কাছে যুদ্ধ চাও, আমি তোমাকে যুদ্ধ দেব। আর যদি তুমি যুদ্ধ ভালো না বাসো, এই দেখো আমি তোমার জন্য অর্থ নিয়ে এসেছি।
অশ্বের বিনিময়ে তুমি যদি আমার কাছে অর্থ চাও, আমি তোমাকে অর্থ দেব। আর যদি অর্থও ভালো না বাসো, আজকে ঠাকুর লক্ষণ নয়ন বাড়ি ছেড়ে দিয়ে দু হস্ত বাড়িয়ে দিয়ে বলছে, এসো ভক্ত, এসো, আমি তোমাকে আলিঙ্গন দেব। ঠাকুর লক্ষণের এই কথা শুনে আনন্দে জল এসেছে নয়নে। কাঁদতে কাঁদতে ধীরে ধীরে ভগবান লক্ষণের কাছে গিয়ে লক্ষণের চরণ দুটো বক্ষে জড়িয়ে ধরে বলছে, ওগো ঠাকুর, তুমি আমাকে পয়সা দিয়ে ভোলাতে চাইছো? আমি রাজা, আমার নেই কোনো অর্থের প্রয়োজন। তবে শোনো ঠাকুর, শোনো, আমি তোমার কাছে কিচ্ছু চাইবো না। আজকে তুমি যে শৈবালপতিকে দেখে যাচ্ছ, এই শৈবালপতির এমন একদিন আসবে, শৈবালপতি নয়নে কিছু দেখতে পাবে না। এই শৈবালপতির এমন একদিন আসবে, এই শৈবালপতি পথ চলতে পারবে না। আরে ওগো ঠাকুর, তুমি তো অযোধ্যায় ভিড়ে যাবে, এই হতভাগার কথা তোমার দাদাকে বলে দিও। যেদিন এই শৈবালপতি ভবনদীর কূলে দাঁড়িয়ে ভাসবে দুই আঁখি নীরে, সেদিন তোমার দাদা যেন তার কোমল হস্ত দিয়ে বৈঠা পেয়ে এই শৈবালপতিকে হরিবল হরিবল হরিবল। এছাড়া আমার আর চাওয়ার কিচ্ছু নেই। ওমা, ভক্ত ভগবানের কাছে কি চায় না? পার্থিব জগতের কোন সম্পদ চায় চায় না। আমার গুরুচাঁদ অশ্বিনীকে বলেছিলেন, অশ্বিনী, তোর বাড়িতে ভক্তরা যায়, তাদেরকে তুই সেবা দিতে পারিস না, এমনকি বসতেও দিতে পারিস না। সব ভক্তরা আমাকে এসে নালিশ করে। বল, আজকে তুই আমার কাছে কি চাস? আজকে তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব বাবা। বল, আজকে তুই যদি আমার কাছে স্বর্গের ইন্দ্রের ইন্দ্রত্ব চাস, আমি তোকে তাই দেব। আমার ভিখারি অশ্বিনী বলেছিলেন, ঠাকুর, তোমার যখন এত দয়া, এত করুণা, তোমার সামনে আমি হাত পেতে দাঁড়িয়েছি, তুমি আমাকে দাও। আমি তোমার কাছে কি চাই জানো? আমি যেন জীবন ভরে আমি যেন তোমাকে ভালোবেসে যেতে পারি, আমি যেন তোমার নাম নিয়ে ভিখারির মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে পারি। এছাড়া তোমার কাছে চাওয়ার আর আমার কিচ্ছু নেই। দেখবেন হরি সঙ্গীতের শেষে লেখা আছে, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই, তুমি বাসো না বাসো ভালো তাতে কোনো দুঃখ নেই। এই গানখানার একদম শেষে লেখা আছে, করুণ স্বরে অশ্বিনী বলে, দিনহীন কাঙাল বলে তুমি আমায় দিও না ফেলে, তুমি আমায় উপেক্ষিলে বলো দিব আমি কার দুহাই। ভক্ত যারা হয় এই পার্থিব জগতের ধন সম্পদ তারা চায় না,
আজকে শৈবাল পতির ওই কথা শুনে ঠাকুর লক্ষণের জল এসেছে নয়ন। শৈবাল পতিকে বক্ষে জড়িয়ে ধরে বললেন, শৈবাল পতি, তুমি কেঁদো না, চোখের জল মুছে ফেলো। আজকে আমি তোমাকে বলে যাচ্ছি, হরিনাম কৃষ্ণ নাম নিতে যার নয়ন পাতে বহে অশ্রুধার, সে কখনো বসে থাকে না ওই নদীর পার। আমার দাদা বড় দয়ালু, আমার দাদা তোমাকে অবশ্যই পার করে দেবে। যাও শৈবালপতি, তুমি রাজ সভায় ফিরে যাও। শৈবালপতিকে সান্ত্বনা দিয়ে অষ্টবর্ণের অশ্ব এনে প্রভুর চরণে ঠাকুর লক্ষণ করেছে নিবেদন। এদিকে বশিষ্ঠ মুনিরাজ সভায় দিয়েছে দর্শন। বশিষ্ঠ মুনি এসে বলছে, বাবা রাম, এই অশ্বের ভালে একটা জয়পত্র লিখতে হবে। এই জয়পত্র নিয়ে যখন অশ্বটা চতুর্দেশ জয় করে এই অযোধ্যায় ফিরে আসবে, তখন সেই অশ্বমণ্ড কর্তন করে তোমাকে যজ্ঞে পূর্ণাহুতি দান করতে হবে। ভগবান রামচন্দ্র বললেন, গোসাই, এ যাবৎ কাল ধরে যা কিছু ঘটনা ঘটেছে এই অযোধ্যা নগরে সব কিছুর সমাধান আপনি করেছেন নিজ গুণে কৃপা করে। এই পত্রটাও আপনি লিখে দেন। অমা, পত্র লেখার একটা হিসাব আছে, একটা গদ আছে। সেই গদ মতো পত্র লিখে পত্রের শেষ প্রান্তে বশিষ্ঠ মুনি কি লিখেছে? সতী মায়ের পুত্র হলে দেখো অশ্বটি বাঁধিবে, অসতীর পুত্র হলে ধরে ছেড়ে দেবে। এই অশ্ব ধরতে ভাবে কারণ আইকো বাধা, ধরতে গিয়ে যে না ধরে তার পিতা হবে গাধা। এই অশ্ব ধরে যে জন যুদ্ধ নাহি করে, দাদা হয়ে জন্ম লবে গাধিনীর উদরে। ইতি কৌশল্যানন্দন শ্রীরামচন্দ্র। এখানেই বশিষ্ঠ মুনি ভুল করে ফেললেন, মায়ের নাম লিখলেন। এখানে লেখা উচিত ছিল দশরথ নন্দন শ্রীরামচন্দ্র, তাই তো বাবা? এখানেই ভুল করে ফেললেন। এইভাবে পত্র লিখে বশিষ্ঠ মুনি তুলে দিয়েছে রামচন্দ্রের হাতে। রামচন্দ্র পত্রখানা পাঠ করে বুঝতে পায় পত্রের মধ্যে যাহা কিছু লেখা আছে যুদ্ধ অবিসম্ভাবী বোঝা যায়। তাই রামচন্দ্র গোসাইকে ডেকে কয়, তুমি শোনো শোনো ওগো গোসাই, আমি বলি তব ধারে এ কেমন পত্র লেখা হয়েছে অবনী মাঝারে। বশিষ্ঠ মুনি বলে, ওগো রাম শোনো দিয়া মন, তুমি যেমন রাজা তেমন পত্র আমি লিখি যে এখন। তুমি যেমন রাজা আমি ঠিক তেমন পত্র লিখেছি। তুমি এক কাজ করো, এই অষ্টবর্ণের অশ্ব আর তোমার ছোট ভাই শত্রুঘ্ন আর ওই সুমন্ত সারথী এবং অন্যান্য সৈন্য সামন্তদের নিয়ে চতুর্দেশ জয় করে আসতে বলে। তাই তারা চতুর্দেশ জয় করতে বেরিয়ে পড়ল। ও ভালো যুদ্ধে যুদ্ধে সাজিলেন রাজা, লয়ে সেনাপতি ভালো যুদ্ধে সাজিলেন রাজা, লয়ে সেনাপতি ভালো যুদ্ধে সাজিলেন রাজা। প্রথমে সেই যজ্ঞের অশ্ব পূর্ব দিকে গেল, ভালো যুদ্ধে সাজিল রাজা, নদী নদী পার হইয়া পর্বতে উঠিল, ভালো যুদ্ধে সাজিল রাজা, পর্বতেরই রাজা এসে অশ্ব দেখতে পায়, ভালো যুদ্ধে সাজিল রাজা, রাম
রাজা পূর্ব দিক জয় করে যখন সেই যজ্ঞের অশ্ব উত্তর দিকে ধাবিত হয়েছে, একটা বাঘ এসে অশ্বকে ধরেছে। কে দেখেছে? সুমন্ত সারথি দেখেছে। আমা, শত্রুঘ্ন রাজা দেখলো না কেন? সারথি দেখলো কেন? সারথি তো দেখবে, সুমন্ত বাংলাটার মানে বোঝা গেছে? যার মনটা সুন্দর সেই তো দেখবে নাকি? তাই সুমন্ত ডেকে বলছে, ও ছোট রাজা, হ্যাঁ বলুন, একবার ভালো করে তাকিয়ে দেখেন। কি দেখবো? ওই দেখেন, উত্তর দেশে আমাদের যজ্ঞের অশ্বকে বাঘে ধরেছে। ও এই জন্য তুমি রথ থামিয়েছো? তা কি করব বলেন? আমাদের রথ বাগে ধরুক আর যা কিছুতেই ধরুক না কেন, সেটা দেখবে আমার দাদা রামচন্দ্র। তুমি রথ চালাও, আমি দেখছি। তখন শত্রুঘ্ন বীর জানে নানা বানের সঙ্গে ভালো যুদ্ধে সাজিল রাজা, তারা পানি মেরে ব্যাঘ্র করে বন্ধু। ভালো যুদ্ধে সাজিল রাজা, ব্যাঘ্রকে বন্দী করে পাঠায় অযোধ্যায়। ভালো যুদ্ধে সাজিল রাজা, রামচন্দ্রের হাতে দেখো ব্যাঘ্র মুক্ত হয়। ভালো যুদ্ধে সাজিল রাজা, এইভাবে উত্তরের দিকে দেখো হয়ে গেল জয়। ভালো যুদ্ধে সাজিল রাজা, তারপরে সেই যজ্ঞের অশ্ব পশ্চিম দেশে ধায়। ভালো যুদ্ধে সাজিল রাজা, পশ্চিম দেশে যজ্ঞের অশ্ব গমন করিল। ভালো যুদ্ধে সাজিল রাজা, নদী নদী পার হয়ে পর্বতে উঠিল। ভালো যুদ্ধে সাজিল রাজা, পর্বতেরই রাজার নাম বীরপাত নাম। ভালো যুদ্ধে সাজিল রাজা, রামচন্দ্রের নামে দেখে জানালো প্রণাম। ভালো যুদ্ধে সাজিল রাজা, এইভাবে পশ্চিমের দিকে দেখো হয়ে গেল জয়। ভালো যুদ্ধে সাজিল রাজা, তারপরে সেই যজ্ঞের অশ্ব দক্ষিণ দেশে ধায়। ভালো যুদ্ধে সাজিল রাজা, দক্ষিণ দেশে যজ্ঞের অশ্ব ধীরে ধীরে যায়। ভালো যুদ্ধে সাজিল রাজা, কিছু দূরে গিয়ে শত্রুঘ্ন ভাবিছে হিয়া। একে একে তিন দিকে জয় করে যখন ওই শত্রুঘ্ন বীর দক্ষিণ দেশে যাত্রা করেছে, কিছু দূরে যাবার পরে মনে মনে ভাবছে যে আমি দক্ষিণ দেশে যাব না। তাই সুমন্ত সারথিকে ডেকে বলছে, ও সারথি, হ্যাঁ ছোট রাজা, দক্ষিণ দেশে যাব না সারথি। কেন যাবেন না ছোট রাজা? না 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 না, কেন? যে দেশে বীর নেই সে দেশে গিয়ে লাভ কি? ও যে দেশে বীর নাই সে দেশে যে লাভ নাই। না না, আপনি বলছেন এ কথা সত্য, সে অনেক দিনের কথা, হয়তো বীর ছিল না, কিন্তু বর্তমান তো ছোট হোক আর বড়ই হোক আর বুড়োই হোক, বীর থাকলেও থাকতে পারে নাকি? ছোট বড় বীর যদি ওই দক্ষিণ দেশে জন্মায়, হ্যাঁ, আর এই শত্রুঘ্ন বীর যদি তাদেরকে মারে এই বসুধায়, তাই এই আমার মান সম্মান বলে কিছু থাকবে? আমাকে হাসালেন, অপরাধ ক্ষমা করবেন। কেন? এই কারণে হাসলাম, অহংকার হচ্ছে পতনের মূল। এই সংসারে যে যত অহংকার করেছে সেই ততই মরেছে। তাই আমি আপনাকে বলি, শুনুন, আমাদের বড় রাজার আদেশ, আমাদের চতুর্দিক জয় করতে হবে, এ কথা সত্য। হ্যাঁ সত্য, তাহলে আমরা একে একে তিন দিক জয় করে ফেলেছি, এ কথাও সত্য। এ কথাও সত্য। বাকি মাত্র দক্ষিণে বাল্মীক মুনির তপবন। বীর থাকলেও যেতে হবে, বীর না থাকলেও যেতে হবে। কেন? আমাদের বড় রাজার আদেশ। মানে বড় রাজার আদেশে যাব না, তোমার দেখতে শখ করছে? না, আমি শুনেছি ছোটবেলা, ওই ঠাকুমার মুখে শুনেছি এবং ঠাকুরদার মুখে শুনেছি, বাল্মীকি মুনির তপবন নাকি খুবই সুন্দর দেখতে। আমারও বড় শখ হয়। আমি তো কোনোদিন দেখিনি বাল্মীকি মুনির তপবন, তাই আমি বলবো বড় রাজারও আদেশ, সেই সঙ্গে সঙ্গে আমারও একটু শখ আছে দেখার। ওমা, সুমন্ত সারথি কি বলছে? মুনির তপবনে সে কোনোদিনও যায়নি, তাই না? তপবনে যেতে যেতে মাথার চুল সব উঠে গেছে, এ সামনের দিক টাক পড়া না, সব উঠে গেছে তপবনে যেতে যেতে।
আমার তপবন কোথায় জানো? বহির্জগতে উত্তরপ্রদেশে আছে তপবন, আর অন্তর্জগতে যে জায়গাটায় মানুষ সাধন ভজন করে, তপস্যা করে, যেখানে মানুষ সাধন ভজন করে দেহকে পরিপূর্ণ করে রাখে, সেই জায়গাটার নাম হচ্ছে তপবন। তা সাধুগুরু বৈষ্ণব যারা সেই তপবনে সাধন বা ভজন করে তারা, আর আমার মতো কামুক যারা সঙ্গে সঙ্গে মরে তারা। বুঝা গেল? তা যাই হোক সুমন্ত, তুমি হ্যাঁ। যখন বলছো যে বড় রাজার আদেশ, আজকে এই নিশি ভরদ্বাজ ঋষির আশ্রমে আমরা নিশি যাপন করি, কল্ল প্রভাতে আবার আমরা যাত্রা করব, কেমন? বেশ, আপনি যেটা বলবেন ঠিক সেইটাই হবে। এদিকে চিত্রকূট পর্বতে মহামুনি বাল্মীকি ধ্যান যোগে জানতে পেরেছে যে শত্রুঘ্ন বীর অহংকার করে বলছে যে দক্ষিণ দেশে কোনো বীর নেই। তাই মহামুনি বাল্মীকি শত্রুঘ্নকে ধিক্কার দিয়ে বললেন, শত্রুঘ্ন, তুমি অহংকার করে বলছো দক্ষিণ দেশে কোনো বীর নেই, কিন্তু আমারই রামায়ণে লেখা আছে, মতান্তরে বলা আছে, আমারই তপবন মাঝে তোমাদের 4 ভাইকে মৃত্যুবরণ করতে হবে তোমাদেরই 2 যুগল পুত্রের হস্তে। আমি দেখিয়ে দেব ওই দক্ষিণ দেশে বীর আছে কি নেই। তাই মহামুনি বাল্মীকি ব্রহ্ম শক্তিতে বলিয়ান হয়ে মুহূর্তের মধ্যে আপন তপবনে ছুটে এসে একজন ভিখারি সেজেছে। ভিখারি সেজে মা সীতার কুঠিরের সামনে গেছে। মা সীতার কুঠিরের সামনে গিয়ে যেমন ছোট্ট একটা ছেলে তার মাকে হারিয়ে পথিমধ্যে বসে পড়ে ভাসে 2 আঁখি নীরে মা মা বলে ডাকে, আজকে মহামুনি বাল্মীকি ছোট্ট বালকের মতো বাৎসল্য স্বভাবে মা সীতাকে মা মা বলে ডাকছে। একবারে দেখা দে, দেখা দে, দেখা দে মা, দেখা দে মা, এটা ফাংশন গান, এক জায়গায় থাকবে। দেখা দে বাবা দেখা দে মা, 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 দেখা দে আজকে মহামুনি বাল্মীকি সীতাকে বলছে, মা তুই দেখা দে মা, মা যদি কোনো সন্তান আখি বাড়ি ছেড়ে দিয়ে ডাকে মা মা বলে উচ্চ ঈশ্বরে, বাচ্চা কাচ্চাগুলো ঘরে নিতে হবে। বলতো মহামুনি বাল্মীকি কোথায় গেছে? বলতে পারবা? পারবা না। আমি এই মাত্র বললাম, 5 সেকেন্ড হয় নাই। কায়দা আছে। যার সন্তান তার কাছে পাঠিয়ে দাও, তার কারণ সামনে বসে যদি ওদের সঙ্গে তোমরা খেলা করো, হাসাহাসি করো, ভালো লাগবে। আজকে মহামুনি বাল্মীকের মা ডাক শুনে সীতা দেবীর পরাণটা কেঁদে উঠেছে। আলু থালু কেশে জলভরা চোখে
সীতা দেবী বাইরে এসে দেখতে পায় মুনিবরের নয়ন জলে তার বক্ষ ভেসে যায়। এসে বলছে, ও পিতা, পিতা এ কি? তুমি সীতা সীতা বলে কেন ডাকছো পিতা? আর কেনই বা তুমি আঁখি বাড়ি ফেলছো? মহামুনি বাল্মীকি দেখলে অভাগী সীতা দেবী এসেছে। ভিখারির মতো হাত পেতে বলছে, মা, মা, আমাকে এক মুষ্টি ভিক্ষা দে। এই কথা শুনে অভাগী সীতা দেবী বললেন, ও পিতা, এ তুমি কেমন কথা বলছো পিতা? তুমি কি জানো না পিতা, তুমি কি জানো না, যখন আমি রাজ রানী ছিলাম আমার দ্বারো দেশে কত ভিখারি এসেছে, আমি প্রত্যেক ভিখারিকে আশাতীত ভিক্ষা দিয়েছি। এখন সেই রাজ রানী সীতা বনচারিণী ভিখারিণী সীতা। বলো পিতা, বলো, আমি তোমাকে কি ধন ভিক্ষা দেব বলো? মহামুনি বাল্মীকি বললেন, ও মা, আমাকে তুই বহিমুখ করিস না, দে মা সীতা, আমাকে এক মুষ্টি ভিক্ষা দে। অভাগী সীতা বললেন, ও পিতা, তুমি আমাকে সীতা নামে ডেকো না। মহামুনি বাল্মীকি বললেন, কেন মা, কেন? তোর নাম তো সীতা, তোকে সীতা বলে কেন ডাকবো না? অভাগী সীতা ধরনের ধুলায় পড়ে আঁখিবাড়ি দিয়ে ছেড়ে মহামুনিকে বললেন, ওগো পিতা, ওই সীতা নাম শুনলে সাগরের জল পর্যন্ত শুকিয়ে যায়, ওই সীতা নাম শুনলে বৃক্ষের পত্রগুলো ধরণী তলে ঝরঝর করে ঝরে পড়ে। তাই বলছি পিতা, তুমি আমাকে সীতা নামে আর কখনো কোনো দিনের জন্য ডেকো না। ও সীতা, সীতা নামে মা বাবা কেউ না রেখো না, ভবে তার দুঃখ, দুঃখ যাবে না। ও সীতা, মা, সীতা নামে ও পিতা গো, পিতা গো, আমি জন্ম জন্ম দুঃখিনী পিতা গো, ওরে আমার দুঃখে কাটে
কালো রে সীতা নামে ও পিতা গো, পিতা গো, ও গো জনম, আরে ও গো দুঃখিনী আমি, ওরে আমার দুঃখে কাটে কালো রে সীতা নামে ওরে আমার জীবনে ওগো হলো না পিতা গো, ওরে আমার সুখে পালো রে সীতা নামে মা, আজকে আমি পশুপতি যে পালা গাইছি, এই পালার ভিতর দিয়ে অভাগী সীতার বনবাস হয়েছে। দেখবেন পালার শেষ প্রান্তে গিয়ে অভাগী সীতা অযোধ্যায় ফিরে যাবে, আর শেষবারের মতো প্রভু রামচন্দ্রের চরণে তার নয়ন বাড়ি বিসর্জন দিতে পারবে। কিন্তু মাগো, আজকে আমি পশুপতি এমন একটা অযোধ্যায় গান গাইতে এসেছি, ওই সীতা চিরদিনের জন্য বনবাস হয়েছে। এই মায়ার সংসারে আমার ওই মা আর কোনোদিন ফিরে আসবে না, কোনোদিন ফিরে আসবে না। হরি বল হরি বল। বিদায় দিয়েছে, বনবাসে চলে গেছে। বাবা, যেখানে গেলে কেউ কোনোদিন ফিরে আসে না। আজকে অভাগী সীতা মুনিবরকে বললে, ও পিতা, শুনবে শুনবে আমার দুঃখের কথা। পিতা গো, পিতা গো, ওরে যখন আমি জন্ম নিলাম, ওরে আমার মায়ের তরে গো সীতা নামে ওরে আমায় জানো জীবনে পিতায় আমায় ভাষা লোসা করে গো সীতা নামে
মা তুই কাঁদিস নে মা, তোর ওই চোখের জল আমি সইতে পারছি না। ও মা, আমি তোর কাছে কোনো পার্থিব জগতের ধন ভিক্ষা চাইতে আসিনি, তুই চোখের জল মুছে ফেল। ও মা, আমি তোর কাছে কি চাইতে এসেছি জানিস? মাত্র 7 দিনের জন্য তোর ওই লবকুশকে আমাকে ভিক্ষা দে মা। সীতা দেবী আমার 2 চোখের জল ছেড়ে দিয়ে বললেন, ও পিতা, এ তুমি কেমন কথা বলছো পিতা? এই জগতের সংসারে এমন কোন মা আছে যে সন্তানকে ভিক্ষা দেয়? আমি পারবো না পিতা, আমার কুশীলবকে আমি ভিক্ষা দিতে পারবো না। আর কেন পারবো না জানো? নিদ্রা কালে ওই কুশীলব আমার ওরে আমার 2 পাশে থাকে রে সীতা নামে ওরে আমার প্রভুর কথা ওরে আমার মনে বলে গো, তারা 2 ভাই মামা বলে ডাকে গো সীতা। নামে ও পিতা, আমি আমার কুশীলবকে ভিক্ষা দিতে পারবো না। মহামুনি বাল্মীকি বললেন, ও মা, আমি তোকে কথা দিচ্ছি মা, তোর ওই কুশীলব সারাটা দিবস আমার ওই তপবনে ওরা 2 ভাই খেলা করে, যখন সন্ধ্যা নেমে আসবে তোর ওই কুশীলব তোর কোলে এসে ঘুমাবে। দে মা, আমাকে তুই বইমুখ করিস না। অবাগী সীতা দেবী মনে মনে ভাবলে, একদিন প্রভুর আদেশ নিয়ে অনুজি লক্ষণ আমাকে গভীর বনবাসে রেখে গেছিল, সেদিন এমন কোন দরদি ছিল না, এমন কোন বান্ধব আমার সেদিন ছিল না যে আমাকে একটু আশ্রয় দেয়। সেদিন ওই মহামুনি বাল্মীকি আমাকে নিজের কন্যা মনে করে আশ্রয় দিয়েছিল ওই তপবনের ভেতর। আজকে যদি মুনিবরের কথা আমি না শুনি তাহলে বড় অন্যায় হবে। তাই অদূরে লবকুশ 2 ভাই খেলা করছে, লবকুশের হাত ধরে এনে মনির হস্তে তুলে দিয়েছে। মনির হস্তে তুলে দিয়ে বলছে, এই নাও পিতা, আমার একমাত্র সাধনের ধন আমি তোমার হস্তে তুলে দিলাম, তুমি নিয়ে যাও। তবে পিতা, একটা কথা মনে রেখো, যদি আমার কুশীলবের কখনো খিদে লাগে, তোমার ওই বৃক্ষ শাখা থেকে ফল পেড়ে আমার কুশীলবকে তুমি খেতে দিও। আমার কুশীলবের যদি কখনো জল পিপাসায় তাদের বুকটা ফেটে যায়, ওই তোমার ওই কমণ্ডল থেকে আমার কুশীলবকে তুমি জল পান করতে দিও। যাও পিতা, যাও, তুমি কুশীলবকে নিয়ে চলে যাও। মহামুনি বাল্মীকি কুশীলবকে পেয়ে বড় শান্তি হয়েছে তার হৃদয়ে, কুশীলবকে নিয়ে যাত্রা করেছে।
যতদূর পর্যন্ত দেখা যায় অভাগী সীতা একঠায় দাঁড়িয়ে চোখের জল ফেলছে। মহামুনি বাল্মীকি ওই কুশীলবকে কোথায় নিয়ে এসেছে? তার সেই তপবনের ভেতরে নিয়ে এসেছে। তপবনের ভেতরে এনে কুশীলবকে ডেকে বলছে, ও কুশীলব। হ্যাঁ দাদু। আচ্ছা দাদা, কি? তোমাদের দুই ভাইকে আমি আমার এই তপবনে এনেছি কেন জানো? জানি তো। কি জন্য এনেছি বলো তো? বলবো? দাদা? হ্যাঁ বলো। ফলমূল খাবো মোরা উদার পুরিয়া, খেলিয়া বেড়াইব এই কান্তার ভরিয়া, এই জন্য। ছোট্ট ছোট্ট লবকুশ দুই ভাই কি বললো? মা, যখন খিদে লাগবে বৃক্ষ শাখা থেকে ফল পেড়ে খাবো, খেতে খেতে যখন